হাই ফ্রেন্ডস, আমি সোমা। সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সুজি দিয়ে অপূর্ব স্বাদের একটি পিঠে বানিয়ে দেখাবো। পিঠেটি হবে একদম তুলতুলে নরম, বাড়ির ছোট থেকে বড় সকলেই মন ভরে খাবে। আর মাত্র 3টে উপকরণ দিয়েই আপনারা এই পিঠেটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে এখন রেসিপিটা দেখে নিন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ জল, তারপর দিচ্ছি হাফ চামচ নুন আর 1 চামচ রান্নার তেল। আপনারা এখানে চাইলে ঘিও দিতে পারেন। তারপর ভালো করে জলের সাথে নুন ও তেলটাকে মিশিয়ে নেব এবং জলটা ভালো করে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। তারপর কন্টিনিউ সুজিটা নাড়াচাড়া করে সুজির একটা ডো তৈরি করে নেব। সুজিটা যত নাড়াচাড়া করবেন দেখবেন ডোটা কিন্তু ততই ঘন হয়ে আসছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজির এই ডোটা তৈরি করে নিতে হবে, তাহলে সুজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখন কিন্তু সুজির ডোটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, না হলে এটা কড়ার তলায় লেগে যেতে পারে। দেখুন ডোটা প্রায় রেডি হয়ে এসেছে। যখন দেখবেন সুজির ডোটা কড়ার গা ছেড়ে সহজেই উঠে আসছে, তখন বুঝতে পারবেন ডোটা তৈরি হয়ে গেছে। আর এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দেব। এই অবস্থায় সুজির ডোটা খুবই গরম রয়েছে, হাত দিয়ে মেখে নেওয়া যাবে না। তাই 1 থেকে 2 মিনিটের জন্য এটা একটু ঠান্ডা করে নেব, যাতে হাত দিয়ে এটা ভালো মতো মেখে নেওয়া যায়। 2 মিনিট পর সুজির ডোটাকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন এটা হাত দিয়ে মেখে নেওয়ার মতো একটু ঠান্ডা হয়ে গেছে, তবে খুব বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না। হালকা গরম থাকা অবস্থায় সুজির ডোটাকে ভালো করে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। আর এটা মেখে নেওয়ার সময় যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে, তখন অল্প একটু তেল অথবা ঘি হাতে লাগিয়ে এই ডোটা মেখে নিতে পারেন। তাহলেই দেখবেন এটা হাতে বা প্লেটে লেগে যাচ্ছে না। এইভাবে 2 মিনিট মতো আমি এই ডোটাকে ভালো করে থেসে নিচ্ছি। 2 মিনিট পর দেখুন ডোটা একদম তৈরি। এখন হাতের মধ্যে আবারও অল্প একটু ঘি লাগিয়ে নিলাম। তারপর এভাবে ছোট ছোট লেচি তুলে লেচিটা ভালো করে গোল করে নিতে হবে। গোল করা হয়ে গেলে আঙুলের সাহায্যে লেচিটার মাঝ বরাবর গর্ত করে নেব। তারপর একটা টুথপিকের সাহায্যে এইভাবে পিঠেটা 4 সাইডে ডিজাইন করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপেই কিন্তু এই পিঠেটা তৈরি করতে পারেন, তবে এই ডিজাইনটা দেখতে বেশি সুন্দর লাগে। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। একই রকমভাবে বাকি পিঠেগুলো আমি বানিয়ে নেব। আমার এই পিঠের রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। এই পিঠেটা খেতে খুবই টেস্টি হয়। পিঠের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। একই রকমভাবে সবকটা পিঠে আমি তৈরি করে নিচ্ছি। এরপর এই পিঠেগুলো আমি তেলে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠের এক সাইডটা আমি ভাজা হতে দেব। পিঠের এক সাইডটা ভাজা হয়ে গেলে এইভাবে একটা চামচের সাহায্যে পিঠেগুলো আমি উল্টে নিচ্ছি। তারপর একই রকমভাবে পিঠের অপর সাইডটাও ভাজা হতে দেব। এইভাবে চামচের সাহায্যে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে পিঠেগুলো আমি লালচে করে ভেজে নেব। পিঠেটা ভেজে নেওয়ার ফলে ওপরটা হবে খুবই মচমচে আর ভেতরটা নরম। পিঠেগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। আর একই রকমভাবে বাকি যে সমস্ত পিঠেগুলো রয়েছে সেগুলো আমি এখন ভেজে নেব।
সবকটা পিঠে ভেজে নিয়েছি। এরপর এর মালাইটা তৈরি করে নেব। তার জন্য 500 ml দুধকে উষ্ণ গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখন লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে উঠলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে দুধটা 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুপাতে এখানে চিনিটা অ্যাড করবেন। এখন চিনিটাও ভালো করে মিশিয়ে নিয়ে দুধটা আমি আরও 5 মিনিট ফুটিয়ে ঘন করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। হাইতে রেখে 3 থেকে 4 মিনিট দুধের সাথে পিঠেগুলো ফুটিয়ে নেব। 4 মিনিট মতো পিঠেগুলো আমি দুধের সাথে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তার চেয়ে বেশি আর এগুলো দুধে সেদ্ধ করার প্রয়োজন নেই। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। তারপরে পিঠেগুলোকে এই গরম অবস্থায় 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। এর ফলে পিঠের মধ্যে কিন্তু মালাইটা খুব ভালোভাবেই ঢুকে যাবে আর পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এখন পিঠে আমার একদম রেডি। আপনারা এই পিঠেটি বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন তৈরি হয়েছে। একটা পিঠে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতর থেকে একদম রসে ভরা। আজকের মতো তাহলে নমস্কার বন্ধুরা, সকলেই খুব ভালো থাকবেন।